একটি শিশু পৃথিবীতে জন্মগ্রহণ করে নিঃস্বার্থ ভালোবাসা, কোমল যত্ন আর পরিবারের সবার আশার প্রতীক হয়ে। কিন্তু আপনি জানেন কি, জীবনের একেবারে শুরুতেই কিছু শিশুর মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হবার ঝুঁকিতে থাকে। অনেক শিশুর রক্তে শর্করার মাত্রা এত কমে যায় যে তা শিশুর মস্তিষ্কের বিকাশে স্থায়ী ক্ষতি করে দিতে পারে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় নিউনেটাল হাইপোগ্লাইসেমিয়া, অর্থাৎ নবজাতকের রক্তে শর্করা বা গ্লুকোজের ঘাটতি। এই সমস্যাটি এতটাই সাধারণ যে প্রায় 15% নবজাতক এতে আক্রান্ত হয়। আর ঝুঁকিপূর্ণ শিশুর ক্ষেত্রে হারটা আরও ভয়াবহ, প্রায় 50% পর্যন্ত। গবেষণা বলছে, চিকিৎসা নেওয়া হলেও কোনো কোনো ক্ষেত্রে এই হাইপোগ্লাইসেমিয়া ভবিষ্যতেও শিশুর শেখার ক্ষমতা, সমন্বয়, এমনকি স্কুলের ফলাফলেও প্রভাব ফেলতে পারে। কিন্তু এবার বিজ্ঞানীরা এমন এক সহজ সমাধান খুঁজে পেয়েছেন যা শুনে সত্যি বিস্মিত হতে হয়। এক চিমটি মিষ্টি জেল মুখের ভেতরে ঘুষে দিলেই শিশুর জীবন ঝুঁকি থেকে নিরাপদ হতে পারে। এই আবিষ্কার এসেছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার 18টি মা ও শিশু হাসপাতালে পরিচালিত 4 বছরের এক বিশাল গবেষণা থেকে। নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অফ অকল্যান্ডের লিগিন্স ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত এই গবেষণায় 2000-এরও বেশি নবজাতক অংশ নেয়। তাদের মধ্যে কিছু শিশুকে দেওয়া হয় ডেক্সট্রোজ বা চিনি মিশ্রিত বিশেষ এক ধরনের জেল, আর বাকিদের দেওয়া হয় সাধারণ জেল। দেখা যায়, যাদের মুখে এই মিষ্টি জেল ঘষে দেয়া হয়েছিল তারা হাইপোগ্লাইসেমিয়া থেকে রক্ষা পেয়েছে। অর্থাৎ ছোট্ট একটি সহজ পদক্ষেপ রক্ষা করতে পারে শিশুর মস্তিষ্ক ও ভবিষ্যৎকে। এই গবেষণার নেতৃত্ব দেন প্রফেসর জেইন হার্ডিং, যিনি এর আগে 2013 সালে সুগার বেবিস স্টাডির মাধ্যমে প্রথম প্রমাণ করেছিলেন শিশুর মুখে চিনির এই জেল দেওয়া হাইপোগ্লাইসেমিয়া চিকিৎসায় কার্যকর। আর এবার তার নতুন গবেষণা দেখালো এটি শুধু চিকিৎসা নয়, বরং প্রতিরোধেও কার্যকর। পরবর্তীতে বিশ্বের প্রভাবশালী গণমাধ্যম বিবিসি তাদের ওয়েবসাইটে এ নিয়ে একটি প্রতিবেদনও প্রকাশ করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই আবিষ্কারের 1400 বছর আগেই প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবজাতকের মুখে মিষ্টি দ্রব্য লাগানোর একটি অনন্য সুন্নত শিখিয়ে গিয়েছেন, যার নাম তাহনিক। তাহনিক হল নবজাতক জন্মের পর কোনো খেজুর বা মিষ্টি জাতীয় দ্রব্য চিবিয়ে নরম করে তা শিশুর মুখের তালুতে আলতোভাবে ঘষে দেওয়া। বরকতের নিয়তে শিশুর জীবনের প্রথম খাবার হিসেবে এটাই তার মুখে পৌঁছায়। সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি তার নবজাতক পুত্রকে নিয়ে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটির নাম রাখেন ইব্রাহিম। তারপর খেজুর চিবিয়ে তার মুখে দেন এবং বরকতের দোয়া করেন। আজ থেকে 1400 বছর আগে নবীজি যে ছোট্ট কাজটি করেছিলেন, আজ বিজ্ঞানও বলছে এটি নবজাতকের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে, শিশুর মস্তিষ্ককে সুরক্ষা দেয় আর তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যে কাজটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন বরকতের জন্য, বিজ্ঞান আজ প্রমাণ করছে তা শিশুর জীবনের প্রথম স্বাস্থ্য সুরক্ষা হিসেবেও কার্যকর। সুবহানাল্লাহ। আসলে এই গবেষণা শুধু চিকিৎসার অগ্রগতি নয়, বরং এক গভীর সত্যের প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নতের মধ্যেই আছে কল্যাণ, আছে জ্ঞান, আছে উপকার। এ কারণেই মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো আঁকড়ে ধরার নির্দেশ দিয়েছেন। ইরশাদ হচ্ছে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আর রসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। আজ বিজ্ঞান দেখিয়ে দিল রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ছোট্ট আমল শিশুর জীবনের জন্য কত বড় রহমত হতে পারে। তালহা ইবনে রেজা, নিউজ 24।